اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা কৃতজ্ঞতা। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের এই ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সকল পূজার হচ্ছে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনের আলোচনা বক্তব্য শুনি, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন যারা মুমিন হতে চায় তাদের উপকার। কোরআন হাদিসের আলোচনায় সবার উপকার হয় না, আল্লাহ বলেন মুমিনদের উপকার, বরং অনেকে ক্ষতিগ্রস্ত হয়। আপনি কোরআন হাদিসের আলোচনা করে সব মানুষকে খুশি করতে পারবেন, সন্তুষ্ট হবে না। এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রজ্ঞাপূর্ণ প্রাঞ্জল ভাষায় আলোচক কোনদিন ছিল না, কোনদিন আসবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মানে কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে সকলকে কি করতে পারেনি, খুশি করতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কথা শোনারও যোগ্যতা থাকা দরকার। আল্লাহ এইভাবে করে বলছেন নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি যখন আল্লাহর কথা বলেন তখন কাফেররা আপনার বিরুদ্ধে যে সমালোচনা করে, আপনার যে বিরোধিতা করে, তা আমি আল্লাহ জানি। এতে আপনার মন খারাপ করার কোনো দরকার নেই, আপনার কাজ চালিয়ে যান। ফাযাক্কির, আপনি আলোচনা করুন, বিল কুরআন, কোরআনের মাধ্যমে আপনি আলোচনা করুন তাদের সামনে। মাইয়া খাফু ঈদ, যারা আল্লাহর ধমককে ভয় পায়, আল্লাহর আযাবকে, আল্লাহর কাছে জবাবদিহিতাকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। এটা হলো আল্লাহর কথা শোনার যোগ্যতা। যাদের মধ্যে আল্লাহর ধমকের ভয় নেই, তারা বক্তাকে ধমক দেবে। কোরআনের কথা, আসলে কোরআনটা কেন পৃথিবীতে কোরআন এসেছে আমাদের ভুল ধরার জন্য। যদি বলুন কি ধরার জন্য? আমাদের মধ্যে যদি সমস্যা, আমাদের মধ্যে যদি কোনো অন্যায়, অপরাধ, ভুল ভ্রান্তি যদি না থাকতো তো কোরআনের প্রয়োজন ছিল না। কিন্তু বাস্তবতা হলো ভুল ধরা সকলে পছন্দ করে। যারা পরকালের জবাবদিহিতাকে ভয় পায়, তারা
সংশোধন হতে চায়, তারা হয় খুশি। আর যারা পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলি শুনলেই কাফা লাগে। আল্লাহ নিজে বলছে, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যদি আপনি স্পষ্ট করে আল্লাহর কথা বলেন, তা'রিফু ফি উজু মানে সিয়ারা, উজুল্লাযীনা কাফারুল মুনকার, যারা মুনাফিক, যাদের মধ্যে কুফর আছে, আপনি দেখবেন তাদের চেহারা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেল, অস্বীকৃতির আলামত। চেহারা দেখলেই বোঝা যায় লোকটি অখুশি হয়ে গেছে। এজন্য কোরআনের এমন কিছু বক্তব্য আছে যা আসলে সকলকে কি করা যায় না। তা আজকে আমরা ওই রকম একটা আলোচনা করব যে সকলকে খুশি করা যাবে না, তবে সীমানার মধ্যে। কারণ কোরআন হাদিসের আলোচনা পেশার নেমে করতে হয়, কিভাবে করতে হয়। পেশার বাদে যদি আপনি ওষুধ দেন, রোগীটা কি হতে পারে, মারা যেতে পারে। সুতরাং আমাদের মধ্যে যে কুফর এবং শিরক আর নিফাকের যে প্রেশার আছে, ওটা যদি বক্তা না মাপতে পারে, তাহলে বক্তাও মারা যাবে, রোগীও মারা যাবে। যেটা প্রেশার মেপে, কিন্তু বলাই তো লাগবে। জোরে বলা লাগবে না, লাগবে না? আমরা গত জুম্মার দিন একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করিলাম। আমার ভাই গত জুম্মার আলোচনাটা ভিডিও করতে পারত না। ওটা খুব একটা মানে একটা মৌলিক আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাহ, এমন কোন সম্প্রদায় নেই। এর দ্বারা বোঝা যায় হিন্দু সম্প্রদায় বলুন, বৌদ্ধ সম্প্রদায় বলুন, ইহুদি, খ্রিস্টান, সব সম্প্রদায়ের মধ্যে কালে কালে যুগে যুগে আল্লাহ কি পাঠিয়েছে? রাসূল পাঠিয়েছে। সুরে বলুন কি পাঠিয়েছে? রাসূল পাঠিয়েছে। আমরা সব মানে বড় বড় ধর্ম গ্রন্থের মধ্যে কেন স্বর্গের কথা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর অস্তিত্বের কথা শুনতে পাই বিভিন্ন নামে। এই যে আল্লাহর অস্তিত্বের ধারণা সব ধর্মের মধ্যে, জান্নাত জাহান্নামের ধারণা সব ধর্মের মধ্যে, এটা রাসূলদের মাধ্যমে এসেছে। সুলেমান কাদের মাধ্যমে এসেছে? রাসূলদের। বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম, তার নাম হচ্ছে হারুন এজাহার, অনেক বড় আলেম। তার কাছে জিজ্ঞাসা করা হলো যে হিন্দু ধর্মের মধ্যে যে মহাপুরুষ বিষ্ণুকে বলা হয়, এই বিষ্ণু সম্পর্কে আপনার মন্তব্য কি? তা হারুন এজাহার বললেন, রাসূল হতেও পারে, নাও হতে পারে। মানে হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে মানে এত জায়গায় মানে জান্নাত জাহান্নামের আলোচনা, এবং আপনি অবাক হবেন হিন্দু ধর্ম গ্রন্থের কোন জায়গায় একটি শ্লোকের মধ্যে মূর্তি পূজার কথা নেই, এবং এখনো পর্যন্ত নেই। আপনারা বলতে পারেন তাহলে ওরা মূর্তি পূজা করে কেন? আচ্ছা, আমাদের কোরআনের মধ্যে কি মাজার পুজো আছে? জোরে বলুন, আছে? তা মাজার পুজো করে? আমরা যেমন মাজার পুজো করি, কোরআনে এরকম মূর্তি পূজা। কিন্তু ওদের ধর্মগ্রন্থের কোন জায়গায় আগুন দিয়ে পোড়ানোর কথা এখনো পর্যন্ত। তার মানে বোঝা গেল ওরা ওদের ধর্মগ্রন্থ মানে, আমরাও মানি। এখন বিষ্ণু নবী না রাসূল তা আমি বলতে পারবো। এখন আমাদের বাংলাদেশের একজন আইকন আইনজীবী, সে তো বিপদে পড়ে গেছে। তোমরা বিষ্ণুরে সৎ মনে করো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ মনে করি।
এখন এর তো বিপদে পড়ে গেছে। কি পড়ে গেছে? বিপদে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তো বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি সব জাতির মধ্যে সম্প্রদায়ের মধ্যে রাসূল পাঠালাম। রাসূলদের কাজের উত্তরসূরি নবীগণ, আর নবীদের কাজের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। 315 জন রাসূল এসেছে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কয়জন? কিন্তু হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে। এখন রাসূল মানে বার্তা বাহক, দূত। দূত বললে অসুবিধে নেই। নবী মানে সংবাদ বাহক বলা যাবে, কিন্তু সংবাদই বলা যাবে। কি বলা যাবে না? আচ্ছা, আপনারা তো বাংলা তো বোঝেন, সংবাদ বাহক আর সংবাদী এর মধ্যে পার্থক্য কত? যে সংবাদ বয়ে নিয়ে বেড়ায় তারে কি বলে? সংবাদ বাহক। এখন সংবাদ বাহক রূপক অর্থে পবিত্র সাহিত্যের ভাষায় তাকে কি বলা যায়? সাংবাদিক। তিনি যে সংবাদ প্রচার করে তারে কি বলে? এখন সংবাদ বাহক বলতে হবে, কি বলা যাবে না। এই নিয়ে আমাদের হুজুররা মারামারি করছে। এখন নাবা মানে সংবাদ, একটা সূরার নাম সূরাতুন নাবা মানে সংবাদ। এখন কোরআনের মধ্যে যত সংবাদ, এই সংবাদগুলো আমরা কাদের মাধ্যমে শুনেছি? নবীদের মাধ্যমে। এখন নবীদের কি বলা যাবে না? সাংবাদিক বলা যাবে না, দূত বলা যাবে। এখন রাষ্ট্রদূত, দূত তো অনেক আছে, গরুর দূত, ওইটা হলো দূত। কল্পনা করতে হবে আপনার দূত, রাষ্ট্রদূত। তাই তো রাষ্ট্রদূত বলতেছে, এখন তো রাসূলের দূত বলা যাবে। এই হলো আমাদের হুজুরদের জ্ঞানের দূত। কথা বুঝেন নাই? কি নিয়ে মারামারি করতে হবে আর সমালোচনা করতে হবে, মানে কোন ভাষা। আপনি একজন মানুষের সমালোচনা করবেন তার কাপড় খুলে দিয়ে, অসম্মান করে, সে তো কোনোদিন ভালো হবে না। তাহলে নবী, নবীরা হলো যেমন মুসা আলাইহিস সালাম রাসূল এবং নবী, আর তার ভাই হারুন শুধু নবী। কথা বুঝেন না? আমি এই কথাগুলি লম্বা করে আলোচনা করছিলাম গত জুমাতে। আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের কাজের দায়িত্বশীল, উত্তরসূরি, আর নবীরা হলো রাসূলদের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আনতা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা। ও আমার আলী, আমার সাথে তোমার মর্যাদা যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে হারুনের মর্যাদা। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে তো কোন নবী নেই, তাই তুমি নবী না। কিন্তু হারুন তো নবী, আমার পরে যেহেতু নবী না, কিন্তু তোমাকে নবীর মর্যাদা স্থলাভিষিক্ত করা হয়েছে, নবীদের কাছে দায়িত্ব। এই জন্য রাসূল বলছে আলেমরা কাদের উত্তরসূরি। আরে কথা বলে না কেন? আলেমরা কাদের উত্তরসূরি? কিয়ামত পর্যন্ত আল্লাহর সংবাদগুলি প্রচার করবে কারা? আলেম। এখন আপনারা
আপনারা বোঝেন আলেম কাদেরকে বলে। আপনারা কি জানেন এই পৃথিবীতে প্রথম আলেমদের প্রতিমূর্তি স্থাপন করে সর্বপ্রথম শিরক উদ্বোধন হয়েছে? আপনি কি জানেন? হযরত নূহ আলাইহিস সালামের শরীয়তে বড় বড় আলেম ছিল, তার নাম ইয়াগুস, এর এক সূরা জিনের মধ্যে আছে, 7 জন বড় বড় আলেম। পরবর্তীতে তাদের প্রতিমূর্তি স্থাপন করে তার অনুসারীরা কি পূজা শুরু করল? এই যত মাজার, সেখানে কোন না কোন একজন আল্লাহর ওলির কথা বলে না? আরে কথা বলছে না কেন? আল্লাহর ওলির কথা বলছে। ওখানে আল্লাহর ওলি আছে, মাজার পুজো হয়। মদিনায় কি মাজার পুজো হয়? না। এখন আলেমরা যদি নবীদের দায়িত্ব পালন না করতে পারে, 1 নম্বর আলেম হওয়া উচিত না। কারণ দায়িত্ব অনেক বড়। দায়িত্ব কি? অনেক বড়। এই সিয়ারটা অনেক বড়। মানুষ ইজ্জত করুক আর না করুক, মানুষ মর্যাদা দিক আর না দিক, তবে অনেকাংশে আলেমরা যে মর্যাদা পায় না, এই জন্য আলেমরাই না। কারা দায়ী? আলেমরা দায়ী। আমি তো মনে করি তাই, আলেমরা দায়ী। যে দক্ষতা, যে দুঃসাহসিকতা, যে নির্ভীকতা, যে প্রজ্ঞার পরিচয়, আলেমদের সময় উপযোগী পরিচয় দেওয়ার কথা ছিল। আলেমদের মর্যাদা মানুষ দিতে চায়, কিন্তু আমরা নেব কিনা? আলেমরা তখনই মর্যাদা পাবে যখন হুবাহু নবীদের আদর্শের উপরে পাহাড়ের মতো অবিচল থাকবে। জোরে বলেন তাই না? এখন রাসূলদের কাজ কি ছিল? নবীদের কাজ কি ছিল? তাহলে আলেমদের কাজ কি হবে? কথা বলছে না কেন? আলেমদের কাজ তো একই হবে। এখন নবীদের রাসূলদের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আলেমদের দায়িত্ব ইলাহ বুঝুন। রাসূলদের কাজ ছিল শারাআ লাকুম মিনাদ-দীন। প্রত্যেক রাসূলকে আল্লাহ শরীয়ত দান করেছে। জোরে বলুন, কি দান করেছে? শরীয়ত। আচ্ছা, বাংলাদেশে শরীয়ত বিরোধিতা করা কি মুসলমান আছে? আছে। শরীয়ত শব্দ শুনলে কাজালা হয় কি হয় না? হয়। ও যে ওর জন্মদাতা পিতারে আব্বা বলে, এটাও তো শরীয়ত। ওর সন্তান বৈধ না অবৈধ, এটা কে নির্ধারণ করে? শরীয়ত নির্ধারণ। আল্লাহ বলেন সব রাসূলকে মা ওয়াসা বিহি নূহ ওয়া ইব্রাহিম মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। সব রাসূলদের শরীয়ত ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে কয় না কেন? সুবহানাল্লাহ। এখন এই দিন কায়েমের কাজ যদি আলেমরা না করে, তাহলে সাধারণ জনগণের কি দায় পড়েছে? এখন দিন কায়েম তো করা লাগবে, এটা করতেই হবে। যদি তুমি মুসলিম হও, এখন জানতে হবে দিন কায়েম মানে ওরা তো লাগবে। জোরে বল, লাগবে না? লাগবে না? এখন কি করতে হবে? জোরে বল, কি করতে হবে? আমরা আলোচনা করে নিই। সব রাসূলদের আরেকটা কাজ ছিল, রাসূলদের মৌলিক, ইসলামের মৌলিক বিষয় ছিল ইয়া। সব রাসূলদের শরীয়তে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, রমজান মাসে রোজা ফরজ ছিল না। অনেক নবীদের শরীয়তে ছিল প্রতি মাসে 3টে রোজা ফরজ। অনেক নবীদের শরীয়তে ফরজ ছিল শুধু ফজরের নামাজ ফরজ আর মাগরিবের নামাজ। কিন্তু আল্লাহর হুকুম, সেই নবীর শরীয়তে কি ছিল? 2 রাকাত নামাজ ফরজ। কিন্তু সব নবীদের মৌলিক বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানতে। 2 নম্বর ছিল কি? আল্লাহ প্রদত্ত দ্বীন বাস্তবায়ন করতে।
তিন নম্বর সমস্ত রাসূলদের মৌলিক বিষয় ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল পাঠালাম দুটি কাজ দিয়ে। রাসূলরা মানুষদেরকে বোঝাবে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে ছেড়ে দাও। তোমরা কি করে ছেড়ে দাও? আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। মানুষ মাদ্রাসা লাইনে পড়ে, মাদ্রাসা লাইনে দুটো লাইন আছে, একটা হলো আলিয়া কামেল পাস, আর একটা হলো কওমি দাওরা পাস। আমি হলো কওমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়েছি। তা দাওরা পর্যন্ত আমি তাগুত বুঝিনি। তা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরে কথা পাচ্ছে না কেন? আমি 1 ক্লাস থেকে শুরু করে আরবি লাইনে, কওমি লাইনে এমএ পর্যন্ত পড়ার পরে তাগুত মানে আমি বুঝিনি। সুবহানাল্লাহ। তাহলে আমি সারা জীবন মাদ্রাসায় পড়ে তাগুত বুঝলাম না, তা আপনারা বুঝবেন কি? এখন এইরকম মাজা ভাঙ্গা যদি হুজুর বানায়, তাহলে রাসূলের দায়িত্ব পালন করা সম্ভব না। কথা পাচ্ছে না কেন? রাসূলের দায়িত্ব পালন করা সম্ভব। এখন দুধের মধ্যে কতটুকু সেনা পড়লি ফতোয়া বলে ওটা না যায়। কথা পাচ্ছে না কেন? 1 ফুটা না 1 কেজি কি বল? দুধের সাথে সেনা যদি কম হয়, সেনা মিশলে আচ্ছা ময়লা নোংরা পিশাব বাথরুম এই যে পানিগুলো অবশেষে কোন জায়গায় যায়? অবশেষে যায় কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন দুটো মেকানিজম রেখেছেন। একটা হলো এই পানির স্তর, আল্লাহ রাব্বুল আলামিন মাটির স্তর এমন ভাবে সাজিয়েছে যে এই পানিগুলো নিচে যেতে যেতে শেষ পর্যন্ত পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা একই পানি কত কোটি বাচ্চা পান করেছি আর পিশাব করেছি, আমি জানি না তো কত পরশুদিন এই পানি পিশাব করি না, আজকে আবার তা পান করতেছি বলতেছি, আমি জানি। আবার এই ময়লা নোংরা গুলো অবশেষে এই পানিগুলো, নোংরা পানিগুলো যায় কোন জায়গায় জানেন? নদীতে চলে যায়। যদি কোন জায়গায় যায়? নদীতে চলে। মিষ্টি পানি দ্রুত পচনশীল। সমস্ত নদী যদি মিষ্ট পানির নদী হতো, তাহলে আমাদের এই নোংরা ময়লা আবর্জনা এই যে ড্রেন দিয়ে যে পানি যায়, এই পানির কারণে সমস্ত নদীর পানি নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নোনা পানি দিয়ে এই নোংরা পানিকে আবার পরিশুদ্ধ করে। নোনা পানি, তাহলে এই নোনা পানির সাথে মিশার কারণে এই পানিগুলো কি হয়ে যায়? তাহলে মশলা তো বললাম যে নোংরা পানি ভালো পানির সাথে মিশলে ওই নোংরা পানি কি হয়ে যায়? তাহলে সিয়ানা দুধের সাথে মিশলে সিয়ানা দুধ হয় না। কথা হইল না? সামান্য 1 কুয়া পড়েছে 250 বাংলা না বা। এখন বিষয়টা তো ঈমান তো এরকম, ঈমান তো দুধের মতো, আর তাগুত হলো সিয়ানা, আর ইবাদত হলো দুধ, ঈমান হলো দুধ, আর তাগুত হলো সিয়ানা। সারাটা জীবন এই আমার ঈমান ইবাদতের সাথে এই সিয়ানা মিশিয়ে আমি সমানে তাহাজ্জুদ পড়ে যাচ্ছি।
দাউরা পর্যন্ত পড়ে তাগুত বুঝি আর সুবহানাল্লাহ বলেন। এই জাতি এর আমার তো ভয় হয়, আমি এখন খুব অনুভব করি ছেলে সন্তানদেরকে আলেম বানানোই যাবে, কারণ মাই খেয়ে মারে যাবে। এত বড় নবীওয়ালা দায়িত্ব ওর ঘাড়ে কি বলেছে কিনা যা বহন করতে পারবে না। আর আমাদের মধ্যে যেটা এটা টাকা ওইটা আলেম বানাতেছে, কথা বোঝেন না? আমার কাছে এক ভদ্রলোক আজ থেকে 10 বছর আগে বলছে যে হুজুর আমার এই ছেলেটা মাদ্রাসায় পড়াবো, আপনার বড় ছেলে কয় ডাক্তার, আর একটা ছেলে কয় বুয়েটে পড়ে। তো এই ছেলে এখনো নাল বলতেছে, গাল একবারে নাল বলতেছে, কথা বলতে পারে। তো বলছে হুজুর মনে করলাম একটা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দেব, যেন পরকালে ভালো থাকতে পারে। এখন তো বড়টা দিলেন না কেন? কয় কিছু ওটা তো ভালো, এদের নাল পড়ে তাই আপনি এটা দেবেন কেন? কয়েছে আল্লাহর কালাম পড়তে নাল পড়া বন্ধ হয়েও যাবে। আলহামদুলিল্লাহ এইরকম একটা টাঙ্গার মধ্যে কিছু মেধাবী ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, সুরের পড়াচ্ছে না পড়াচ্ছে না? এখনো এই জন্য ইসলাম কুরআন হাদিস এত বড় পাণ্ডিত্যপূর্ণ এক আদর্শ। আমার মনে হয় যে এর মধ্যে প্রবেশ করতে হলে এত বড় একটা প্রজ্ঞা দরকার। বহুমুখী জ্ঞান না থাকলে আপনি কোরআনের সব আয়াতের মধ্যে ঢুকতে পারবেন। বহুমুখী জ্ঞান থাকা লাগবে। জ্ঞানের যত শাখা প্রশাখা আছে, আপনি যদি আলেম হন বলতে পারবেন না যে আপনি এই বিষয় আমার মৌলিক এলেম বলতে পারবেন না, তাহলে আপনি কোরআনের সব আয়াতের হক আদায় করতে পারবেন। তাহলে লেখাপড়ার সিলেবাসটা কেমন হওয়া উচিত? তাওরা পর্যন্ত পড়ে সব রাসূলদের কাছ ছিল আল্লাহ ইবাদত করো আর তাগুত বর্জন করো। শুধু কি তাই? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا والله سميع عليم। আল্লাহ বলে ঈমান আনার দরকার নেই, আগে অস্বীকার করো। সুবহানাল্লাহ বলেন না? আগে আল্লাহ বিশ্বাস না, আগে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? কোন ইলাহা নেই। তার মানে আগে অন্তর পরিষ্কার করে কোন ইলাহা নেই। এবার আল্লাহরে ঢুকো, আল্লাহ ইলাহ। দাও সুবহানাল্লাহ। তাহলে আগে বলছে ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুত অস্বীকার করো, তারপরে ঈমান আনো। একটা পাত্রে আপনি মধু রাখবেন, নোংরা পাত্র, এই পাত্রে মধু রাখবেন, পাত্র পরিষ্কার করতে হবে না আগে মধু রাখতে হবে? তাই ঈমানের পাত্রের নাম আছে কাল। এই কলম হলো ঈমানের পাত্র। এখন এই কলমের মধ্যে আর যা আছে ঈমান বিরোধী, তা তো আগে পরিষ্কার করতে হবে। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى
ইবাদ। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা জিতানাবু তাগুতা আইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত বর্জন করবে। জোরে বল, কিসের ইবাদত? কথা বলছে না কেন? এখন আমরা তাগুতেরও ইবাদত করব, আল্লাহরও ইবাদত করব, ঠিক আছে না? কথা বলছে না কেন? ওয়াল্লাযীনা জিতানাবু তাগুতা আইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত বর্জন করবে, ওয়ানাবু ইলাল্লাহ, তারপরে আল্লাহমুখী হবে। আগে অস্বীকার না আগে স্বীকার? জোরে বলেন, আগে অস্বীকার না আগে স্বীকার? আগে বর্জন না আগে গ্রহণ? আগে বর্জন। আল্লাহ বলেন লাহুমুল বুশরা, তাগুতের ইবাদত বর্জন করে আল্লাহমুখী যারা, তাদের জন্য সুসংবাদ। এখন এই যে কয়েকটা আয়াত বললাম তাগুতের কথা, এই তাগুতের আরো আয়াত কোরআনের মধ্যে আছে না নেই? আছে। কোরআনের মধ্যে তাগুতের আয়াত যে কত, একদিন আলোচনা শেষ করা যাবে না। কিন্তু এত আয়াত থাকার পরও তাওরা পর্যন্ত তাগুত কারে পাই বুঝিনি। সুবহানাল্লাহ। তাহলে যে হুজুর কামেল পর্যন্ত পড়ে যদি তাগুত না, আমি এখন বললাম আপনারা, আমি যে ব্যাখ্যাটা করবো এই ব্যাখ্যাটা মুখস্থ করবে। মুখস্থ করে আপনারা শুধু ইমাম, আমাদের যশোর শহরে 10 জন ইমামের কাছে জিজ্ঞাসা করবেন, শুধু আর কিছু বলবেন না, হুজুর তাগুত শব্দের মানে কি, তাগুত আবিধানিক অর্থ কি, তাগুত শব্দের পারিভাষিক অর্থ কি, তাগুত পরিভাষায় কি বলে, কোরআনের ভাষায় তাগুত কয় প্রকার, শুধু আপনি মুখস্থ রাখতে হবে। জিজ্ঞাসা করবেন, কতদূর বলতে পারে দেখবেন। আমি কি বেশি বললাম? আরে কথা বেশি বললাম? এখন আমি হুজুর, আমি আলেম, আমার কাছে পরিষ্কার না, তা মুসল্লিদের কাছে পরিষ্কার হবে। তাগুত শব্দটি এসেছে তুগয়ান, আত-তাগুত। আমরা বলি তাগুত হবে আসলে তাগুত, আরবিতে তা আর ত, এটা ত দিয়ে হবে না তা দিয়ে হবে? ত। আত-তাগুত এটা হলো এমন একটা শব্দ, এক বচনেও ব্যবহার হয়, বহু বচনেও ব্যবহার হয়, পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। আত-তাগুত, আত-তাউহা যায়েদা, সেটা বড়তা, এটা হলো অতিরিক্ততা, এটা আরবি ব্যাকরণে আছে। তাহলে থাকলো তাগুত। এই তাগুত শব্দের মাসদার মানে ক্রিয়ামূল, এর হলো মূল, এর শিকড় হলো তুগয়ান। জোরে বলুন, কি বললাম? আরে কথা বলছে না কেন? আরে তাগুত শব্দের শিকড়ের নাম কি? তুগয়ান। শিকড় উপড়ে ফেলতে হবে। তুগয়ান শব্দের আবিধানিক অর্থ হলো অবাধ্য হওয়া, উদ্ধত হওয়া, বিদ্রোহ করা, আল্লাহদ্রোহিতা। মনে থাকবে? কথা বলছে না? একা কথা বলা যায়। তুগয়ান শব্দের বাংলা কি? 4টে বাংলা বলেছি, তার অন্তত দুটো মুখস্থ রাখতে পারেন। অবাধ্য হওয়া, উদ্ধত হওয়া, বিদ্রোহ করা, আল্লাহদ্রোহিতা। তাহলে তুগয়ান শব্দের মানে নাকি? অবাধ্য হওয়া, উদ্ধত হওয়া, আল্লাহদ্রোহিতা, বিদ্রোহ করা। এবার কুরআনের কাছে আগে জিজ্ঞাসা করি, তুগয়ান কোন জায়গায় আছে কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম
ويمدهم في طغيانهم আছে জোরে বলতেছে না আছে في طغيانهم তাহলে তাগুতের শিকড়ে কোরআনে আছে في طغيانهم আল্লাহ বলছে মুনাফিকরা ইসলাম নিয়ে তামাশা করে জোরে বলুন কারা করে একটু জোরে বলুন কারা করে শরীয়ত নিয়ে তামাশা করে শরীয়ত নিয়ে তামাশা করে হিজাব নিয়ে তামাশা করে আমাদের বাংলাদেশে তো ইসলামী দল করা হলো অপরাধ এদেরকে নিয়ে বিদ্রোহ করে আপনারা কি করবেন এই করবেন ওই করবেন উপহার বিদ্রোহ ঠাট্টা ইসলামের মধ্যে আছে অথচ এই কাজগুলো আমরা ক্ষমতায় দিলে জনগণ যদি চাই এগুলো করব এটা জোরে বলতে পারতেছে না জোরে বলতে যদি আবার ভোট না দেয় যদি আস্তে আস্তে করে মলম দিচ্ছে সুযোগ পাই দেখো চেষ্টা করবো তোমরা যদি চাও তোমাদের জন্য ব্যথা না লাগে কি না লাগে যদি ব্যথা না হয় আস্তে আস্তে ঠাট্টা বিদ্রোহ করে ইসলাম শরীয়ত নিয়ে আল্লাহ বলে ক্বালু ইন্নামা নাহনু আল্লাহু ইস্তাহজিউ বিহি আল্লাহর বিধান যাদের কাছে ঠাট্টা আল্লাহ তাদেরকে নিয়ে তামাশা করে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইসলাম আল্লাহ রাসূল বরকত যাদের কাছে উপহাসের পাত্র আল্লাহ পাক তাদেরকে আল্লাহর অবাধ্যতায় বিভ্রান্তের মতো ঘুরে পড়া অবকার অবাধ্যতার মধ্যে ডুবেছে তাহলে তুগয়ান মানে কি বললাম অবাধ্যতা বিদ্রোহ করা তাহলে এখান থেকে আমরা সামনের জন্য আলোচনা করা যাবে নাকি এখান থেকে যাবে না তাকুত বোঝার দরকার আছে না কথা বলছে না কেন আমি দাওরা পর্যন্ত বুঝলাম না আর আমার মুসল্লিরা আজকে বুঝে গেল এটা ভালো সংবাদ না আলহামদুলিল্লাহ